হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা। একটা পারো টাইপের লুক। আমি এরকম লুক ফার্স্ট টাইমই করলাম বলতে পারো। তো ফার্স্টেই আর একটা কথা, আমি প্রত্যেকটা প্রোডাক্ট রিকোডের ইউজ করেছি। ফার্স্টেই রিকোডের একটা ওয়েট ওয়াইপস দিয়ে পুরো মুখটা ভালো করে ক্লিন করে নেব। তারপরে একটা স্প্রে করেছি টোনার। তারপরে এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা, যেটা আমার ভীষণ পছন্দ রিকোডের, সেটা অ্যাড করেছি। তারপরে আমরা আর একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা কিনা উইন্টারের জন্য বা ড্রাই স্কিনের জন্য। আমি কিন্তু দুটো ময়শ্চারাইজারই ইউজ করেছি। মুখে গলায় ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। তারপরে ইউজ করেছি রিকোডের একটা লিপ বাম। লিপ বামটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে এই ময়শ্চারাইজারটি ইউজ করেছি। ময়শ্চারাইজারটা ভালো করে মুখে মাখিয়ে দেওয়ার পরে 2-1 মিনিট ওয়েট করে আমরা মুখে দিয়ে দিয়েছি রিকোডের গ্রিপ প্রাইমারটা, যেটা কিনা ওয়াটারপ্রুফ। তো রিকোডের গ্রিপ প্রাইমারটা ভালো করে সারা মুখে মাখিয়ে দেওয়ার পরে একটু যখন টেনে যাবে, যখন আমরা দেখব একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে, তখন আমি ইউজ করেছি রিকোডের এই 16টা শেডের যে কনসিলার প্যালেটটা রয়েছে, সেটা থেকে অরেঞ্জ শেডটা। অরেঞ্জ আর হালকা পিচ মিক্সড করে নিয়েছি, যেহেতু ওর স্কিন টোনটা ফেয়ার। তো তারপর চোখের তলায় আর যেখানে যেখানে হালকা ডার্ক সার্কেল আছে সেখানে ইউজ করে নিয়ে আমরা একটা ভেজা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি স্কিন টোনের থেকে এক টোন ডার্ক শেডের একটা কনসিলার নিয়ে সারা মুখে লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যেটা স্কিন টোনের থেকে একটু ডার্ক হলে ভালো হয়, একদম স্কিনের সাথে তাহলে মিশে যাবে কালারটা। সেটাও আমি ওই কনসিলার প্যালেটটা থেকেই ইউজ করেছি। আর রিকোডের কনসিলার প্যালেটটা না ভীষণ ভালো, যেটা তোমাদের একটা কিনলেই সমস্ত কাজ হয়ে যাবে। তারপরে আমি ওর স্কিন টোনের সাথে মিলিয়ে একটা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। তো আমার কাছে রয়েছে 1 নাম্বার, 5 নাম্বার আর 8 নাম্বার ফাউন্ডেশনটা। আমি 1 নাম্বারের সাথে অল্প একটু 5 নাম্বার ফাউন্ডেশন মিক্সড করে নিয়েছি, না হলে আর একটু বেশি ফেয়ার হয়ে যাচ্ছিল, ওটা ভালো লাগতো না দেখতে। দেখো, আমি যখন মুখে ব্লেন্ড করছি দিয়ে নিচের দিকে যখন নামাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু মুখের সাথে গলাটা একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর আমার না এই স্কিন ফিনিশ মেকআপটাই ভীষণ ভালো লাগে, যেটা একদম স্কিনের কালারেরই হয়, আমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে হয়। তারপরে আমি গলাতেও একটু ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আমরা যা যা জিনিসগুলো ইউজ করব, আমাদের হাতে বা ব্লেন্ডারে যেটুকু লেগে থাকবে, আমরা কিন্তু গলাতেও ইউজ করে নেব, ঠিক আছে? তারপরে আমি ওই কনসিলার প্যালেটটা থেকে একটা কন্ট্যুরের শেড বেছে নিয়ে যে যে জায়গাগুলো কন্ট্যুর করার সেখানে করে নিচ্ছিলাম। ওর নাকটা অনেকটাই চওড়া ছিল, নাকটা একটু সরু করার চেষ্টা করছিলাম। তো দেখো, এবার ভালোভাবে আমরা ব্লেন্ড করে নেব। আমি কিন্তু একটুও ব্লার করিনি, আমার ফোনে যেমন ভিডিও উঠেছে আমি এক্স্যাক্ট ওরকমই জাস্ট ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো স্মুথ করিনি, ঠিক আছে? তোমরা যেটা দেখছো সেটা একদম আমি ভিডিওটাই দিয়েছি। তারপরে আমরা স্কিন কালারের থেকে এক টোন লাইট শেড নিয়ে হাইলাইটিং করব আমাদের হাইলাইটিং এরিয়াগুলোতে, যেমন ধরো চোখের তলা, ঠোঁটের ওপর বা সাইড, থুতনিটা,
আমাদের টি জোন, যেটা দুটো ভুরুর মাঝখান দিয়ে সোজা নাকের মাঝখান বরাবর নেমে আসে। এরিয়াগুলো ভালো করে স্কিন টোনের থেকে এক শেড লাইট শেড নিয়ে আমরা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সেটা তোমরা কনসিলার প্যালেট থেকেও নিতে পারো, অথবা যেটা তোমাদের এক শেড লাইট ফাউন্ডেশন থাকলে সেটাও নিতে পারো। আমি এখানে এক শেড লাইট ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম, মানে 1 নম্বরটা। তারপরে আমি ওটা দেওয়ার পর, যেহেতু আমার লিকুইড ব্লাশ নেই, এখানে আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করিনি, যেহেতু পুরো মেকআপটাই রিকোড দিয়ে করেছি। তারপরে আমি ফিক্সিং স্প্রেটা দিয়ে দিয়েছি ক্রিম বেস সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার পর। তারপর আমি একটা সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে দিচ্ছি পুরো মুখে। অল্প অল্প করে পাউডার নিয়ে সেট করে দিচ্ছি মেকআপটাকে। তারপরে আমরা করব আইব্রো ড্র। আইব্রোটা ফার্স্টে ভালো করে কম করে নিচ্ছিলাম স্পুলি দিয়ে। তারপরে ওর আইব্রোটা যেরকম আছে এক্স্যাক্ট সেরকমই আমি রেখেছি, একটু এক্সট্রা কিছু করিনি। আমরা মিডল থেকে, একদমই ধার থেকে না, আমরা মিডল থেকে আইব্রোটাকে ড্র করব, ওপরে নিচে করে ভালো করে কম করে নেব। তো দুটো ওপরে আর নিচে লাইন টানার পর আমরা আর প্রোডাক্ট নেব না, যেটুকু ব্রাশে লেগে থাকবে আমরা সেটুকু দিয়েই সুন্দর করে ড্র করে দেব। তারপরে স্পুলি দিয়ে কম করে দেব। তারপর আমি শুরু করছি আই মেকআপ। একটা ডার্ক ব্রাউন কালারের শ্যাডো ফার্স্টে কোনায় লাগিয়েছি। তারপর এক এক করে কালারগুলো দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা নিউড আই মেকআপ করেছি। তোমরা দেখে জানিও কেমন লাগছে, ঠিক আছে? চোখের ওপরের আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি করেছি চোখের নিচের স্মাচ। ওপরের সেম কালারগুলো দিয়েই আমি করেছি। আর রিকোডের কোনো আইশ্যাডো প্যালেট যেহেতু এখনও নেই, আমি আই মেকআপটা করেছি বিউটি গেজেটের আইশ্যাডো প্যালেট দিয়ে। তারপর লাইনার পরিয়ে দিচ্ছি। রিকোডের লাইনারের ব্রাশটা না খুব সুন্দর, তুলিটা ভীষণ সরু, তোমাদের পরাতেও খুব সুবিধা হবে, থেপড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর অবশ্যই ওয়াটারপ্রুফ, ভীষণ সুন্দর। আমি রিকোডের লাইনারই ইউজ করেছি। তারপরে আমি ইউজ করেছি রিকোডের ব্লাশ। রিকোডের ব্লাশ প্যালেটটা এত ভালো না, কি বলবো, মানে একটুখানি নিলেই, মানে ভীষণ পিগমেন্টেড, একটুখানি নিলেই না পুরো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার এখনও রিকোডের কন্ট্রোর মানে পাউডার কন্ট্রোর প্যালেট কেনা হয়নি, সেই কারণে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে যে কন্ট্রোর কালারটা রয়েছে লাইট ব্রাউন কালারের, সেটা নিয়ে থুতনির নিচে আমাদের মানে জ লাইনটা, তারপর নাকের দুপাশে, চোয়ালের দুপাশে আমি কন্ট্রোর করে নিয়েছি পাউডার কন্ট্রোর দিয়ে। তারপরে লিপ লাইনার দিয়ে একটা সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে ড্র করে নিয়েছি ডার্ক ব্রাউন কালার দিয়ে। তারপর আমি ইউজ করেছি রিকোডের একটা নিউড কালারের লিপস্টিক। তারপরে আমি লিপস্টিকের পরে আবার রিকোডের লিপ গ্লসও ইউজ করেছি। আমার যেহেতু এখনও রিকোডের হাইলাইটার কেনা হয়নি, সেই কারণে আমি মেবলিনের হাইলাইটারটা ইউজ করেছি। তো তোমরা দেখে জানিও আজকে আমার সাজানোটা কেমন হয়েছে মেকআপটা। আমি হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটার ইউজ করছি ভালোভাবে। এই হলো আমার ফাইনাল লুক। অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা।